কোভিড অতিমারিতে বদলে গেছে সব কিছুই। বাদ যায়নি ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম তীর্থক্ষেত্র এবং পর্যটন স্থল পুরী। এই পুরী ভ্রমণ নিয়ে সর্বশেষ পরিস্থিতি এবং সম্পূর্ণ তথ্য এবং পুরো ভিডিও ট্যুর আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। আপাতত মন্দির খুলে গেছে ঠিকই, কিন্তু পুরীর বাইরের যে কোনো ভক্তকে বা দর্শনার্থীকে কোভিড টেস্ট করে তার নেগেটিভ রিপোর্ট দেখিয়ে এবং আধার কার্ড দেখিয়ে আপনাকে প্রবেশ করতে হবে পুরীর মন্দিরে। আমাদের যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রাত 10:30টায় হাওড়া পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেনে। এই ট্রেন শুধুমাত্র যারা রিজার্ভেশন করেছেন তাদের জন্য। এখানে কোনো রকম জেনারেল কম্পার্টমেন্ট বা এন্ট্রি কার নেই। দেখতে দেখতে পৌঁছে গেলাম পুরী স্টেশন। এরকম ফাঁকা পুরী স্টেশন কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি এবং আশা করি হবেও না। এই ফাঁকা স্টেশনে নামলাম মাত্র কয়েকজন যাত্রী। ট্রেন পৌঁছে গেছে নির্দিষ্ট সময়ের বেশ কিছু আগে, প্রায় 40 মিনিট আগে। সামান্য কয়েকজনের ছোটাছুটি আর সামান্য কিছু যাত্রী। অধিকাংশ যাত্রী নেমে গেছেন ভুবনেশ্বরে, আর বাদবাকি যারা পুরী যাচ্ছেন তারা আমার সঙ্গে চলছেন পুরী স্টেশনের বাইরের দিকে। পুরী স্টেশনের বাইরের ঘড়িতে সকাল 7:06। কোনো রকম দরাদরি না করেই মাত্র 100 টাকার বিনিময়ে চললাম পুরীর বিখ্যাত জায়গা স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এই ফাঁকে দু একটা কথা বলে নিই। অনেকের ধারণা পুরী স্টেশনে ঢুকতে গেলেই কোভিড টেস্ট প্রয়োজন, কিন্তু নয়, একদমই তা নয়। পুরী স্টেশনে একমাত্র টিকিট চেক করেই পুরীর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধুমাত্র জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সকালবেলা মিঠে রোদ উপভোগ করতে করতে চলে এলাম সমুদ্রের ধারে। স্বর্গদ্বারের ঠিক কাছে এসেই সেখানে অটো থেকে নেমে রওনা দিলাম আমার হোটেলের দিকে হেঁটে। একটু পায়ে হাঁটা পথ ডান দিক ধরে হাঁটলেই ডান দিকেই পড়বে একটি ছোট্ট সরু গলি। এন্ট্রান্সটি খুব একটা ভালো না হলেও ভেতরটি কিন্তু বেশ ভালো, এবং এই হোটেল থেকে মানে হোটেলের ঘর থেকে সমুদ্র দেখা যায় সরাসরি, তাই এই হোটেলটি নেওয়া। লিফটেরও ব্যবস্থা আছে এই হোটেলে। এক কথায় নিউ বিদেশ ঘর এই হোটেলটি। সস্তায়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কনভিনিয়েন্ট হোটেল আমার মনে হয়েছে। ঘরের ভেতরটাও যথেষ্ট বড়, দুজনের পক্ষে সাফিসিয়েন্ট। কিন্তু এর সবচেয়ে ভালো যে দিকটি সেটি হলো এই যে দেখছেন জানলা, এই জানলা দিয়ে পুরো সমুদ্র আপনি ঘরে বসেই উপভোগ করতে পারবেন। তবে মাইনাস পয়েন্টও আছে, এবং এর ভাড়া কত সেটা শুনলে আপনারা অবাক হবেন। মাত্র 800 টাকা পার নাইট। এর মাইনাস পয়েন্ট হলো এর পাশেই শ্মশান, তাই এটা অনেকের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট হতে পারে। এই হোটেল সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও উপরের লিঙ্কে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম।
যাদের ইচ্ছা হবে তারা অবশ্যই দেখে নেবেন এই নিউ বিদেশগড় হোটেলের সম্পূর্ণ বিবরণ। হোটেলে চেক ইন করে এবং স্নান টান সম্পূর্ণ করে চললাম মন্দির দর্শনে। আগে থেকেই ঠিক করা ছিল আমাদের পান্ডা, এই পান্ডার মাধ্যমেই পুজো দিতে হয়। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় এই পান্ডার নম্বর, তবে আমাকে অবশ্যই লিখে জানাবেন, আমি যথাসম্ভব আপনাদের জানিয়ে দেব এই পান্ডার নাম ও ফোন নাম্বার। এই পুরীর মন্দির একদম পাল্টে গেছে সম্পূর্ণভাবে, রং এবং তার সৌন্দর্যায়ন এবং তার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু নতুন করে রঙের প্রলেপ পড়েছে এবং সুন্দর রাস্তা, আলপনা দেওয়া, যে চেহারায় আপনি পুরীকে আগে কখনো দেখেননি। পুরীর মন্দির নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি উপরের লিঙ্কে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যাদের ইচ্ছা হবে তারা দেখে নিতে পারেন। আমরা এখন পুরী মন্দিরের সামনে। এখানে কিন্তু মোবাইল এবং অন্যান্য সমস্ত ইলেকট্রনিক দ্রব্য এবং জুতো পরে ঢোকা নিষেধ। মন্দির থেকে ফিরেই এই বিদেশঘরেরই লাগোয়া রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারলাম। খুবই ভালো, সুস্বাদু এবং সব রকম খাবার এখানে পাওয়া যায়, আর দামও সাধ্যের মধ্যে। এরপর দুপুরের লাঞ্চ নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টে। খুবই সুন্দর ভেজ খাবার খেয়ে বিকেলের দিকে কিছুটা সমুদ্র দর্শন, সমুদ্রের পাড়ে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং বসার জমে উঠল সমুদ্রের পাড়ে। নানা রকম দোকানের পসরা সমুদ্রের ধারে এবং আলো এবং তার সঙ্গে বিভিন্ন রঙের সমন্বয়কে এক অসাধারণ বর্ণময় করে তুলেছে স্বর্গদ্বারের সমুদ্র সৈকত। এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফেরার পালা, কারণ কাল সকালে বেরোতে হবে সাইট সিংয়ে। সাইট সিং মানে চন্দ্রভাগা বিচ, কোনারকের সূর্য মন্দির, ধবলগিরি লিঙ্গরাজের মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন। পরদিন ভোরবেলায় পৌঁছে গেলাম বিএনআরের সামনে। সেখান থেকে বাস ছাড়লো, সম্পূর্ণ এসি বাস। ভাড়া এই পুরো জার্নি যাওয়া এবং আসা 400 টাকা। এটা নিয়েছে আমার থেকে। এটা কিন্তু ভ্যারি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বুকিং করা যায়। এটা গেল বাসের ভাড়া। এছাড়াও বিভিন্ন এন্ট্রি পয়েন্টে, যেমন বিভিন্ন জায়গায় ঢুকতে যে মূল্য লাগে তার জন্য আলাদা করে আপনাকে পয়সা দিতে হবে। আর গাইডের বক্তব্য শুরু হলো। জয় জগন্নাথের নাম নিয়ে শুরু হলো আমাদের আজকের সফর। देखिए ये जो सफर करने के लिए हम लोग जा रहे हैं, ये सफर का नाम है भाग दौड़ सफर। तो ये 300 किलोमीटर का आसपास सफर है। अपना हिसाब से करेंगे तो 2 से 3 दिन लग जाएगा आप लोग को पूरा देखने। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম আমাদের প্রথম গন্তব্য চন্দ্রভাগা বিচ। আমরা এখন পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচে। অসাধারণ এই বিচ। এর আরেকটি নাম আছে, যার নাম হচ্ছে গোল্ডেন বিচ। দেখতে দেখতে কয়েকটি তথ্য বলে রাখি। এই তাড়াহুড়ো করে এই 400 টাকার ট্যুর না করেও আপনি গাড়ি ভাড়া করেও পুরী থেকে এই ট্যুরগুলো করতে পারেন। এর জন্য গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 2500 থেকে 3000 টাকা। বিখ্যাত চন্দ্রভাগা বিচ থেকে এবার আমাদের যাত্রা শুরু হলো কোনারকের সূর্য মন্দিরের দিকে।
পুরী থেকে কোণার্কের সূর্য মন্দিরের দূরত্ব 36 কিলোমিটার। মন্দিরের এই অপরূপ কারুকার্য, এই ভাস্কর্য প্রায় 1200 শিল্পীদের কঠিন পরিশ্রমে 12 বছরের সময় নিয়ে তৈরি করা। অসাধারণ এই মন্দিরের কারুকার্য দেখবার জন্য হাতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন। তাই এই মন্দির দেখবার জন্য অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসা উচিত। আমাদের হাতে সময় একদম বাঁধা, তাই এবার আমাদের ফিরে যেতে হবে এই মন্দির ছেড়ে। এবার আমরা যাব আমাদের নতুন গন্তব্যের দিকে। সেই গন্তব্যের নাম ধবলগিরি। কথিত আছে মগধের রাজা অশোক কলিঙ্গ মানে এখনকার উড়িষ্যা বিজয় করবার পর হাজার হাজার সৈন্যের মৃতদেহ দেখে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এই স্তূপ নির্মাণের কাজ শুরু করেছিলেন। এই ধবলগিরি স্তূপের একদম উপরে উঠে গেলেই আপনি দেখতে পাবেন 4 রকমের বৌদ্ধ মূর্তি, চারদিকে 4 রকমের বুদ্ধ মূর্তি। আর এখানে এলে অবশ্যই দেখতে ভুলবেন না এই উপর থেকে মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখে আমরা রওনা দিলাম। কলিঙ্গরাজ টেম্পলের পাশ দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু মন্দিরে আমাদের ঢোকা হলো না, কারণ হাতের সময় বেশ অল্প। তাই আমাদের পরবর্তী গন্তব্য খণ্ডগিরি ও উদয়গিরি। খণ্ডগিরি থেকেই দর্শন করছি উদয়গিরির গুহা এবং প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা দাঁড়িয়ে আছি খণ্ডগিরির উপরেই। এই খণ্ডগিরি দর্শন করছি, তার সঙ্গে উদয়গিরি। এই খণ্ডগিরি এবং উদয়গিরি মূলত একটি পাহাড় থেকেই তৈরি। তার দুটো ভাগে দুটো নাম হয়েছে বলে শোনা যায়। এবার আমাদের ভুবনেশ্বর থেকে আরো বেশ খানিকটা যেতে হবে আমাদের আজকের শেষ গন্তব্য এবং প্রধান গন্তব্য, অন্যতম আকর্ষণ উড়িষ্যার বিখ্যাত চিড়িয়াঘর নন্দনকানন। নন্দনকানন চিড়িয়াঘর বা নন্দনকানন চিড়িয়াখানা বা নন্দনকানন জুওলজিক্যাল গার্ডেন ভারতবর্ষের সমস্ত চিড়িয়াখানার মধ্যে এটি সর্বোত্তম এবং সর্ববৃহৎ চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধে 5টা পর্যন্ত, এবং অবশ্যই মনে রাখবেন প্রত্যেক সোমবার বন্ধ থাকে। তাই কেউ সোমবার এই চিড়িয়াখানায় আসবার প্ল্যান না করলেই ভালো। এই নন্দনকানন চিড়িয়াখানা এবং আরও অন্যান্য বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমাদের আলাদা আলাদা অনেক ভিডিও আমরা এরপরে বানাবো। আজকে নন্দনকানন দেখে আমাদের পুরী ফেরার পালা।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই পুরীর সমুদ্র পাড়ে চলে এলাম সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। প্রায় সন্ধ্যা পর্যন্তই থাকলাম সমুদ্র পাড়ে। মাঝখানে বেরোলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে, বিশেষ করে কাকাতুয়ার থেকে খাজা কিনবার জন্য এখানে অবশ্যই আপনাকে আসতে হবে। মাত্র 120 টাকা কিলো এই খাজা, একবার যে খেয়েছে সেই মজেছে। পরন্ত আলোয় সমুদ্রকে বিদায় জানিয়ে এই 2 রাত্রি 3 দিনের পুরী ট্রিপ আজ আমার শেষ হবে। ট্রেন 8:20-তে পৌঁছে গেলাম পুরীর ফাঁকা স্টেশনে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌঁছে গেলাম পুরী স্টেশনে। এখন পুরীর ঘড়িতে 6:35। ফাঁকা শুনশান প্ল্যাটফর্ম পুরী, এবং ট্রেন দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে। এখন শুধু অপেক্ষা ট্রেন ছাড়বার, কিন্তু মনের মধ্যে পুরীর সমুদ্র।